ভারত কি সত্য গোপন করেছিল এক মাস ধরে? বিলাওয়ালের বিস্ফোরক দাবি ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রথমে থাকছে 1 মাসে 6টি বিমান ধ্বংস, কিন্তু ভারত চেপে গেছে সত্য বিস্ফোরক দাবি বিলাওয়ালের। আরও জানিয়ে দেব, এক রাতে নিভে গেল 40টি প্রাণ, গাজা ইসরায়েলে ভয়াবহ হামলা। ইসরায়েলের বিরুদ্ধে সরব যুক্তরাষ্ট্র, গাজায় যুদ্ধাপরাধ হয়েছে দাবি ম্যাথিউ মিলারের। সর্বশেষ থাকছে সিরিয়া আবারও ইসরায়েলে বিমান হামলা, এই সংঘাত কি মধ্যপ্রাচ্যে শান্তির পথে নতুন বাধা? এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জাতিসংঘ সফরে গিয়ে চীনা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তান পিপলস পার্টি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, পাকিস্তান 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিল, কিন্তু তার এই ক্ষয়ক্ষতির কথা 1 মাস ধরে গোপন রেখেছিল। এই তথ্য সামনে আসার পরপরই প্রতিবেদন প্রকাশ করছে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি। বিলাওয়াল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, কাশ্মীর সংকট জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি জানান, পাকিস্তান সবসময় আলোচনার পক্ষে ছিল, কিন্তু ভারত বারবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তার মতে, বর্তমানে দক্ষিণ এশিয়ার শান্তির পথ বাধাগ্রস্ত হচ্ছে ভারতের একগুঁয়ে ও আগ্রাসী নীতির কারণে। নিউ ইয়র্কে জাতিসংঘ পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে গিয়ে বিলাওয়াল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি ভারতের আগ্রাসনের নানা দিক তুলে ধরেন, বিশেষ করে ইন্দাস পানি চুক্তি স্থগিত করে ভারত যেভাবে পানিকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সেটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, পেহেলগাম হামলার পর কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ চালায়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তার মতে, সেই সংঘর্ষে ভারত পরাজিত হয়েছিল এবং নিজেদের জনগণকে সে সত্য জানাতে 1 মাস সময় নেয়। ভারত এমন আচরণের বিরুদ্ধে পাকিস্তান ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে বিস্তারিতভাবে অবহিত করেছে। একই সঙ্গে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র হস্তান্তর করা হয়েছে। চীন, রাশিয়া, ডেনমার্ক, আলজেরিয়া, দক্ষিণ কোরিয়া সহ আরও বহু দেশের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের অবস্থান জানানো হয়েছে। ওআইসি দেশগুলোর উদ্দেশ্যে বিলাওয়াল বলেন, ভারত যদি সত্যি নিজেকে একটি মহাশক্তি হিসেবে উপস্থাপন করতে চায়, তবে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি আরও বলেন, আমি সন্ত্রাসবাদের শিকার, আমার মা নিহত হয়েছেন জঙ্গি হামলায়। যদি পাকিস্তানে কোনো সন্ত্রাসী থেকে থাকে, আমি নিজেই তাকে বিচারের মুখোমুখি করব, কিন্তু বাস্তবে অপরাধীরা পাকিস্তানে নেই। তিনি জাতিসংঘের রাশিয়ার প্রতিনিধি ও আরও অনেক দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থান তুলে ধরেন। এক রাতে নিভে গেল 40টি প্রাণ, গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় নতুন করে আহত হয়েছেন আরও অন্তত 208 জন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু বলে জানাচ্ছেন স্থানীয় সূত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত 24 ঘন্টায় আহত ও নিহতদের হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার রাতে বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। 2023 সালে অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 54,510 জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা এরই মধ্যে 1,24,901 ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 18 মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় নিহত হয়েছেন আরও 4,200 জন। প্রতিদিনই বাড়ছে লাশের সারি। হাসপাতালগুলোতে জায়গার অভাব, চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট এবং অবরোধের কারণে বহু আহতকে ঠিকভাবে সেবা দেওয়া হচ্ছে না। আরও ভয়াবহ ব্যাপার হলো, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, আবার কেউ কেউ রাস্তায় পড়ে আছেন রক্তাক্ত অবস্থায়। অনেক স্থানে এখনও উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না ইসরায়েলি বোমাবর্ষণের কারণে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমরা প্রতিদিন মৃত্যু দেখছি, কেউ বেঁচে গেলেও আগামীকাল তার ভাগ্যে কী লেখা আছে জানি না। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা এখন এক মানবিক বিপর্যয়ের মুখে। খাবার, পানি, বিদ্যুৎ সবই অপ্রতুল। শিশুদের মুখে দুধ নেই, মায়েদের চোখে শুধুই কান্না। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলের হামলা থামেনি, বরং দিন দিন তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
বিশ্ববাসীর কাছে এখন ফিলিস্তিনির একটাই অনুরোধ, এই গণহত্যা বন্ধ করুন। যুদ্ধ নয়, দরকার শান্তি ও মানবতা। ইসরায়েলের বিরুদ্ধে সরব যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধাপরাধ হয়েছে, দাবি ম্যাথিউ মিলারের। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান নিয়ে এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। তার মতে, গাজার যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল এমন কিছু কাজ করেছে যেগুলো স্পষ্টভাবে যুদ্ধাপরাধের আওতায় পড়ে। স্থানীয় সময় ২রা জুন সোমবার স্কাই নিউজের এক পডকাস্ট অংশ নিয়ে মিলার বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ 2 বছর স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন মিলার। তার এমন স্পষ্ট ও জোরালো বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। পডকাস্টের সাক্ষাৎকারের সময় মিলার আরও বলেন, আমি একে গণহত্যা বলছি না, তবে যুদ্ধাপরাধ হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধাপরাধ নির্ধারণের 2টি দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রথমত, যখন কোনো রাষ্ট্র নিজেই এমন নীতি গ্রহণ করে যার মাধ্যমে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে। দ্বিতীয়ত, এখন কোনো রাষ্ট্র এমন বেপরোয়া আচরণ করে যার পরিণতি যুদ্ধাপরাধ ঘটেছে। গাজার পরিস্থিতিতে এই প্রশ্নটি এখন খোলো, বলেন তিনি। তবে তিনি জোর দিয়ে বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ইসরায়েলের সেনারা কিছু কিছু ঘটনা যুদ্ধাপরাধ করেছে। মিলারের এই মন্তব্য এমন সময় এলো যখন গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। যুদ্ধের ভয়াবহতা, শিশু ও নারীসহ সাধারণ মানুষের প্রাণহানি, মানবিক সহায়তা বন্ধের মতো বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। একজন মার্কিন সাবেক মুখপাত্রের এমন সরাসরি মন্তব্য কূটনৈতিক অঙ্গনে গুরুতর প্রতিক্রিয়া জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সেই প্রেক্ষাপটে মিলারের বক্তব্য মার্কিন প্রশাসনের ভেতরে ভিন্ন মতের আভাসও হতে পারে। সিরিয়ায় আবারও ইসরায়েলের বিমান হামলা। এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের শান্তির পথে নতুন বাধা? সিরিয়ার ওপর হামলার অভিযোগ তুলে মঙ্গলবার গভীর রাত থেকে দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ বলেছে এটি অস্থিতিশীলতা সৃষ্টি করার পরিকল্পিত চেষ্টা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের জন্য দায়ী করেছেন। 2011 সালে বাশার আল আসাদের শাসন পতনের পর ক্ষমতায় আসা আল শারা সরকার ইসরায়েলের এই হামলা বাড়ানোর ঘটনা তীব্রতর হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপ জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলার কারণে সিরিয়ার দক্ষিণাঞ্চল, বিশেষ করে কুনেইত্রা ও দেরা অঞ্চলে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসরায়েল দাবি করেছে সিরিয়া থেকে নিক্ষিপ্ত 2টি ক্ষেপণাস্ত্র তাদের খোলা জমিতে পড়ে, যার ফলে কোনো প্রাণহানি হয়নি। গত মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর 10 বছরের পুরনো নিষেধাজ্ঞা তুলে নেন। একই সময় ইসরায়েল দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি বোমা হামলা চালায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেছেন, যাতে তারা দামেস্কের দক্ষিণে সেনা মোতায়েন করতে না পারে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে কঠোর ভাষায় সমালোচনা করছেন। উপরোক্ত বিষয়তে আপনাদের মতামত কি তা জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।